আজকের এই ভিডিও দেখার পর তুমি চাইলেও কারোকে ভুল করতে পারবে না। জি ভাই, আমি মিথ্যা বলতেছি না। তুমি জাস্ট ভিডিওটি কন্টিনিউ করো, তারপর নিজেই প্রুফ দেখতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা কথা না বলে ক্লাসে চলে যাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে। আজকে আমরা কারকের ক্লাস করব। এই ক্লাসটি করলে তোমরা কারকের যত সমস্যা আছে সব একদম দূর হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, গত ভিডিওতে আমি দেখাইছি কিভাবে বিভক্তি করতে হয়। তো আমি হচ্ছে ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া রাখবো। যাদের বিভক্তি নিয়ে সমস্যা আছে তারা ওই ক্লাসটি করে নিও, তাহলে বিভক্তি দেওয়া আর কখনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা কথা না বলে ক্লাসে চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কারক। কারকটা হচ্ছে কৃধাতু প্লাস নক প্রত্যয় আর অক প্রত্যয়ের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, কৃধাতু প্লাস নক প্রত্যয় আর অক প্রত্যয়। আমি এখানে ধাতুর ক্লাস করাচ্ছি না, তাই এক্সট্রাভাবে এটা নিয়ে কোনো কথা বলবো না। প্রত্যয়েরও ক্লাস করাচ্ছি না, তাই প্রত্যয় নিয়েও এক্সট্রাভাবে কোনো কথা বলবো না। তো এগুলা ভিডিও যদি তুমি পাইতে চাও, ধাতুর ক্লাস, প্রত্যয়ের ক্লাস, তাহলে তুমি কমেন্টে জাস্ট বলে দিবা, আমি সবগুলোর ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল নিব। ঠিক আছে, চলো আমরা দেখে আসি কারকটা কাকে বলে। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। তোমার মনে এখন প্রশ্ন হইতে পারে যে ভাইয়া ক্রিয়াপদ কোনটা আর নামপদ কোনটা, আমি তো চিনি না, আমাকে একটু চেনাই দেন। ঠিক আছে ভাইয়া, আমি চেনাই দেব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তার আগে একটা বিষয় আমাদের জানতে হবে, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়াপদ। যে শব্দ দ্বারা কি বোঝায়? কাজ করা বোঝায়, সেটাই হচ্ছে কি? ক্রিয়াপদ। এখানে ভাই তুমি ফিজিক্স পড়তেছো না যে তোমাকে হচ্ছে কোনো কিছু একটা ঠেলতে হবে বা উঠাই নিয়ে অন্য জায়গায় রাখতে হবে, ওটা কাজ। এখানে হচ্ছে হওয়া, খাওয়া, যাওয়া, এগুলাই হচ্ছে কাজ, কারণ তুমি বাংলা পড়তেছো, ফিজিক্স না, এটা মাথায় রাখতে হবে। তো চলো আমরা নিচে দেখে আসি, তাহলে তোমরা উদাহরণগুলো একদম ক্লিয়ার হয়ে যাবা আসলে কাজ কোনটা আর নামপদ কোনটা বা ক্রিয়াপদ কোনটা। ঠিক আছে, আমরা যদি নিচে চলে আসি, আচ্ছা এখানে দেখো আমি একটা লাইন দিয়ে রাখছি, রাজা প্রতি রবিবার প্রজাদের দারিদ্রতার জন্য নিজ ভাণ্ডার থেকে নিজ হাতে বস্ত্র দান করলেন বা করেন। করলেন বা করেন, এখানে করেন, করেন ধরে নাও। ঠিক আছে, করেন। আচ্ছা, এখানে দান করেন, এটাকে আমি এক সাইডে রাখলাম, দান করেন। ঠিক আছে, এটাকে এক সাইডে রাখলাম। আচ্ছা, দান করেন, এটাও, এটা হচ্ছে একটা কাজ। দান করেন কি? একটা কাজ। দান করেন কি? একটা কাজ। তো কাজ করা বুঝাইলে আমরা তাকে কি বলতে পারি? ক্রিয়াপদ। কাজ করা বুঝাইলে সেটাকে আমরা ক্রিয়া বলতে পারি, আর পুরোটাই মিলে কি হয়ে গেল? ক্রিয়াপদ হয়ে গেল। আচ্ছা, ক্রিয়াপদ কিভাবে কাজ করবে বা নামপদ কিভাবে কাজ করবে, এটাই তো হচ্ছে আমাদের মেইন বিষয়। তুমি জাস্ট এখানে দেখো, রাজা প্রতি রবিবার। আচ্ছা, তুমি যদি এখন প্রশ্ন করো কে দান করে, মানে এই দান করলেন বা কে দান করেন, এইটা দিয়ে বাক্যে যে পুরা যে মানে পুরা বাক্যটা আছে, জাস্ট এইটুকু দিয়ে পুরা বাক্যটাকেই তুমি প্রশ্ন করতে পারবা। যদি ক্রিয়াপদ না থাকে, ক্রিয়াপদ যদি না থাকে তাহলে তোমার বাক্যটাই সম্পূর্ণ হবে না। ঠিক আছে, ক্রিয়াপদ আছে বলেই ক্রিয়াপদকে তুমি বাক্যে থাকা যতগুলো শব্দ আছে সবগুলো দিয়ে প্রশ্ন করতে পারবা। কিভাবে প্রশ্ন করবা? মাথায় একটু হচ্ছে ঘুরতেছে না? আমি দেখাই দিচ্ছি কিভাবে প্রশ্ন করবা। ঠিক আছে, তো চলো, কোনো টেনশনের কারণ নাই, আমি দেখাই। আচ্ছা, তোমাকে যদি বলে যে কে দান করলেন, কে দান করলেন, বলো তো কে দান করলেন, কে দিয়ে প্রশ্ন করতে পারতেছো? কে দান করলেন? রাজা দান করলেন। রাজা দান করলেন। কখন দান করলেন? প্রতি রবিবার। কখন দান করলেন বলো তো? প্রতি রবিবার। কাদের দান করলেন বা কাকে দান করলেন? প্রজাদের দান করলেন। এখন যদি বলে কিসের জন্য দান করলেন? দরিদ্রতার জন্য। কিসের জন্য? দরিদ্রতার জন্য। কোথায় থেকে? নিজ ভান্ডার থেকে দান করলেন। নিজ ভান্ডার থেকে। কার দ্বারা? কার দ্বারা দান করলেন? নিজ হাত দ্বারা দান করলেন। নিজ হাত দ্বারা দান করলেন। এখন যদি বলে যে কি দান করলেন, নিজ হাত দ্বারা কি দান করলেন? বস্ত্র দান করলেন। আচ্ছা, দান করলেন যে শব্দটা আছে, দান করলেন, এটা হচ্ছে ক্রিয়াপদ। দান করলেন, এটা কি? এটা হচ্ছে ক্রিয়াপদ। দান করলেন, এটা তো সবাই জানলা যে দান করলেনটা ক্রিয়াপদ। এখন ক্রিয়াপদের সামনে যে অংশটুকু আছে, ক্রিয়াপদের সামনে যত যে অংশটুকু আছে পুরোটাই হচ্ছে কি? নামপদ। পুরোটাই নামপদ।
ক্রিয়াপদের সামনে যতটুকু অংশ আছে পুরাটাই কি পদ? নামপদ। আর বাকিটুকু হচ্ছে কি? ক্রিয়াপদ। নামপদ আর ক্রিয়াপদের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? ক্রিয়াপদকে নামপদ দ্বারা কি করতে হয়? প্রশ্ন করতে হয়। ক্রিয়াপদকে নামপদ দ্বারা তুমি প্রশ্ন করতে পারবা, ঠিক আছে? ক্রিয়াপদ ছাড়া একটা বাক্য সম্পূর্ণ হবে না। আচ্ছা, এইখানে যদি দান করলে না থাকতো, রাজা প্রতি রবিবার প্রজাদের দারিদ্রতার জন্য নিজ ভাণ্ডার থেকে নিজ হাতে বস্ত্র, তারপর আর কিছু নেই, কিন্তু তুমি যাইতেই পারবা, যাইতেই পারবা, যাইতেই পারবা। বাট যখনই হচ্ছে ক্রিয়াপদটা আসবে তখনই হচ্ছে তোমার বাক্যটা কি হবে? সম্পূর্ণ হবে। তো মাথায় রাখতে হবে ক্রিয়াপদ ছাড়া বাক্য সম্পূর্ণ হবে না, ঠিক আছে? তো আমরা যেহেতু কারকের ক্লাস করতেছি, এই জন্য ক্রিয়াপদ নিয়েও এক্সট্রা কোনো কথা না জানি, পদের যখন আমরা ক্লাস করব তখন পদ নিয়ে আমরা সুন্দরভাবে বিশ্লেষণ জানতে পারবো। তো চলো আমরা এখন কারকের ক্লাসে ফিরে যাই। তোমাকে জাস্ট আমি দেখাইলাম যে কিভাবে ওই জিনিসটা কাজ করে, ক্রিয়াপদ কিভাবে কাজ করে এবং হচ্ছে নামপদ কিভাবে কাজ করে, ঠিক আছে? এটা আমাদের পরবর্তীতে কিন্তু লাগবে কারকে, এই জন্যই আমি তোমাকে ভালো করে বোঝাই দিলাম। আচ্ছা, কারক মূলত হচ্ছে বাংলা ব্যাকরণে কারক হচ্ছে 6 প্রকার। বাংলা ব্যাকরণে কারক কয় প্রকার? 6 প্রকার। 1 নম্বরে হচ্ছে কর্তৃকারক, 2 নম্বরে কর্মকারক, 3 নম্বরে করণকারক, 4 নম্বরে সম্প্রদান কারক, 5 নম্বরে হচ্ছে অপাদান কারক, 6 নম্বরে অধিকরণ কারক। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এর বাইরে আরও একটা কারক আছে, সেটা হচ্ছে নিমিত্ত কারক। এটা কিন্তু হচ্ছে ওইভাবে গণে না, বাট আরও একটা কারক হচ্ছে, সেটা হচ্ছে নিমিত্ত কারক। এটা জাস্ট তুমি মনে রেখে দিবা, ঠিক আছে? তো এখন কর্তৃকারক কিভাবে চিনবা, কর্মকারক কিভাবে চিনবা, করণকারক কিভাবে চিনবা, সম্প্রদান কেমনে চিনবা, এটাই তো হচ্ছে মেইন বিষয়। তো চলো আমরা ভিডিওটায় দেখে আসি একদম ডিটেলসে। তুমি কারকের ক্লাস করতেছো ভাই, প্রথমেই তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে ভুল করবা না। শেষ করো, তারপর বুঝতে পারবা। আচ্ছা, আমরা যদি দেখি, নিচে চলে আসি। আচ্ছা, প্রথমে এখানে আমরা কর্তৃকারক, কর্তৃকারকে কি দেখতে পাচ্ছি? কে, কে আছে, কে, তাই না? নামপদ দিয়ে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে আনসার পাওয়া গেলে সেটা হচ্ছে কি? কর্তৃকারক। আচ্ছা, এখানে দেখো বাবা অফিসে যাচ্ছেন, বাবা অফিসে যাচ্ছেন, এই যাচ্ছেন যেটা আছে এটা হচ্ছে কি? ক্রিয়াপদ। যাচ্ছেন, জি যাচ্ছেন, এটা কি? ক্রিয়াপদ। আর যাচ্ছেনের সামনে যেটা আছে এটা কি? নামপদ। আমরা তো শুরুতেই শিখলাম ক্রিয়াপদের সামনে যে অংশটুকু থাকবে সেটা পুরাটাই কি? নামপদ। তো নামপদ, নামপদের নিচে কোথায় আন্ডারলাইন আছে? বাবাতে আন্ডারলাইন আছে। কোথায় আছে? বাবাতে আন্ডারলাইন আছে। তো এই বাবা দিয়ে এখন যাচ্ছেনকে আমরা কি করব? প্রশ্ন করব। কে যাচ্ছে? কে অফিসে যাচ্ছে বলো তো? কে অফিসে যাচ্ছে? বাবা অফিসে যাচ্ছে, বাবা অফিসে যাচ্ছে। তো কে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া গেলে সেটা কি হবে? কর্তৃকারক। আর কর্মকারক কি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া গেলে সেটা হবে কি? কর্মকারক। আবার সম্প্রদান কারকেও তুমি লক্ষ্য করো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যাবে। তো এই দুটো আমি একসাথে বোঝাচ্ছি একটু পরে। তুমি জাস্ট এখন করণ কারকটা দেখো। করণ কারক এটা হচ্ছে কার দ্বারা প্রশ্ন করে, কার দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যাবে। নামপদ দিয়ে ক্রিয়াপদকে তুমি প্রশ্ন করবা কি দিয়ে? কার দ্বারা বা কি দিয়ে, কার দ্বারা বা কি দিয়ে যদি তুমি প্রশ্ন করো তাহলে হচ্ছে অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এখানে দেখো লিখেছি, লিখেছি হচ্ছে কি পদ? ক্রিয়াপদ। লিখেছি কি পদ? লিখেছি হচ্ছে ক্রিয়াপদ। আর লিখেছির সামনে পুরাটাই হচ্ছে কি পদ? নামপদ। এখন আন্ডারলাইন আছে কোথায়? কলম দিয়ে। আন্ডারলাইন কোথায় আছে? কলম দিয়ে। আমাদের কি পয়েন্ট কি ছিল? কার দ্বারা। আমাদের কি পয়েন্ট কি ছিল? কার দ্বারা দিয়ে যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন করে যদি অ্যান্সার পাওয়া যায় তাহলে তাকে আমরা কি বলতে পারবো? করণ কারক বলতে পারবো। আচ্ছা, দ্বারা, দ্বারা থেকে, দ্বারা শুদ্ধ আরেকটু মানে ভালো করে হয়ে যায় কি? দিয়ে। দ্বারা থেকে কি হয়ে যায়? দিয়ে হয়ে যায়, ঠিক আছে? দ্বারা দিয়ে হিসাব একই। আচ্ছা, এখন এখানে দেখো কলম দিয়ে চিঠি লিখেছিল, এখানে তো দিয়ে অলরেডি দিয়ে দিছে, দিয়ে অলরেডি দিয়েই দিছে। দিয়ে যেহেতু অলরেডি দিয়ে দিছে, এটাকে আর বিশ্লেষণ করার মতো কিছু আছে? আমাদের রুলসে কি আছে? কার দ্বারা, কার দিয়ে। এগুলা যদি হচ্ছে কলম দিয়ে লেখা হয়, কি দিয়ে লেখা হয়? কলম দিয়ে লেখা হয়। তো এটার অ্যান্সার আমরা সহজেই পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপর তুমি যদি হচ্ছে এটা তো হচ্ছে পরে করাই দিয়ে চাইলাম, এই দুইটা বাদ। তারপর হচ্ছে তুমি অপাদান কারকে চলে আসো। এখানে আসলে দেখতে পারবা যে কোথা হইতে, কোথা থেকে, কোথা হইতে কোথা
থেকে। এটা দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার পাওয়া যায়, এটা দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া গেলে তাহলে কোন কারক হবে বলো তো? অপাদান কারক হবে, অপাদান কারক হবে। আচ্ছা দেখো এখানে পরে, পরে হচ্ছে এখানে কি পদ? ক্রিয়াপদ। পরে কি পদ? ক্রিয়াপদ। পরের সামনে যেটা আছে এটা হচ্ছে কি? নামপদ। পরের সামনে যেটা আছে সেটা হচ্ছে নামপদ। নামপদের কোন অংশে আন্ডারলাইন আছে বলো তো? এই যে গাছ থেকে, গাছ থেকে, গাছ থেকে, তাই না? আচ্ছা তুমি এখন পরে যেটা আছে, পরে ক্রিয়াপদকে প্রশ্ন করো, ক্রিয়াপদকে প্রশ্ন করো কোথা হইতে বা কোথা থেকে, এটা দিয়ে প্রশ্ন করবা। আচ্ছা এখানে সিম্পলভাবে বলা যায় কোথা থেকে পাতা পড়ে, কোথায় থেকে পাতা পড়ে, প্রশ্ন হইতে পারে না? হ্যাঁ, কোথায় থেকে পাতা পড়ে? গাছ থেকে পাতা পড়ে। তো কোথায় থেকে দিয়ে যদি আনসার পাওয়া যায় তাহলে সেটা কি হবে? অপাদান হবে। কোথায় থেকে দিয়ে আনসার পাওয়া গেলে সেটা কি হবে? অপাদান হবে। আচ্ছা তারপরে আমরা নেক্সটে চলে যাই, দেন অধিকরণটা আমরা একটু দেখে আসি। অধিকরণটা কি আছে? স্থান যদি বোঝাই, কি বোঝাবে? স্থান বোঝাবে। ধরো যে বললো যে পাহাড়পুর, রংপুর, এগুলা হচ্ছে কি এক একটা করে স্থান। তো স্থান বুঝাইলে সেটা কি হবে? অধিকরণ কারক। কাল, সময়, সময় বুঝাইলেও কি হবে? অধিকরণ কারক। বিষয়, বিষয় বুঝাইলেও কি হবে? অধিকরণ কারক। কোথায়, কোথায় বুঝাইলেও কি হবে? অধিকরণ কারক। এইখানে দেখো কোথা হইতে, অপাদানে কি আছে? কোথা হইতে, আর এইখানে শুধু কোথায়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, উদাহরণ এগুলো তুমি বুঝতে পারবা। আচ্ছা আমরা যদি উদাহরণে চলে যাই, বিকেলেও বৃষ্টি হতে পারে। পারেটা হচ্ছে কি পদ? ক্রিয়াপদ। তো ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করব? নামপদ দিয়ে প্রশ্ন করব। এখন নামপদের কোন অংশে আন্ডারলাইন আছে? বিকালেও, বিকালেও, বিকালেওর নিচে আন্ডারলাইন আছে। আচ্ছা এখন বিকাল, সকাল, বিকাল, দুপুর, রাত, এগুলা কি বলো তো ভাই? এগুলা সময় না? হ্যাঁ এগুলা তো সময়। তো সময় যেহেতু আছে, সময় যেহেতু আছে, আমাদের রুলসেও কি সময় আছে? সময় যেহেতু আছে, এক্সট্রা করে কি আর কিছু জানার প্রয়োজন আছে? না, নাই তো। সময় দেখলেই আমরা কি বলতে পারবো? অধিকরণ কারক। সময় থাকলেই আমরা কি বলতে পারবো? অধিকরণ কারক বলতে পারবো। আচ্ছা শেষে আরেকটা বাকি আছে, নিমিত্ত কারক। কি কারক? নিমিত্ত কারক। এটা হচ্ছে কিসের জন্য বা কার জন্য দিয়ে যদি প্রশ্ন করা হয়, কিসের জন্য বা কার জন্য দিয়ে যদি প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায়, সেটা হচ্ছে কি কারক? নিমিত্ত কারক। কিভাবে প্রশ্ন করবা? দেশের জন্য জীবন দাও, দেশের জন্য জীবন দাও, দাওটা হচ্ছে এখানে ক্রিয়াপদ, দাও হচ্ছে ক্রিয়াপদ। আচ্ছা কার জন্য জীবন দিবে বলো তো? কার জন্য বা কিসের জন্য জীবন দিবে? দেশের জন্য। কিসের জন্য? দেশের জন্য। কার জন্য? দেশের জন্য। এই যে কার দিয়ে, কার জন্য বা কিসের জন্য দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাইলো না? অবশ্যই পাইছে। এই জন্য এটা কি হয়েছে? নিমিত্ত কারক হয়ে গেছে। এতটুকু বুঝতে এত সমস্যা? আচ্ছা আমি শুরু থেকে আরেকবার রিমাইন্ড করি। আচ্ছা যাচ্ছেন হচ্ছে প্রথম বাক্যটায়, যাচ্ছেন হচ্ছে কি পদ? ক্রিয়াপদ। যাচ্ছেন, কে যাচ্ছেন? বাবা যাচ্ছেন। কে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া গেছে, এই জন্য এটা কি কারক? কর্তৃকারক। তারপরে হচ্ছে করণ কারক। দেখো এই যে দিয়ে বা দ্বারা দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া গেলে সেটা কি হচ্ছে? করণ কারক। এই যে এখানে দিয়ে আছে, কলম দিয়ে চিঠি লেখে, এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? করণ কারক। তারপর হচ্ছে গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে। কোথা থেকে বা কোথা হইতে পাতা পড়ে? গাছ থেকে পাতা পড়ে। কোথায় থেকে বা কোথা হইতে দিয়ে যদি অ্যান্সার বোঝায় তাহলে হচ্ছে অপাদান কারক। এজন্য আমরা গাছ থেকে যে উদাহরণটা আছে এটাকে আমরা অপাদান কারক বলতে পারবো। তারপর হচ্ছে বিকালে বৃষ্টি হতে পারে, স্থান, কাল, সময়, বিষয় এগুলো থাকলে কি কারক? অধিকরণ কারক হয়। এই জন্য এখানে বিকালটা হচ্ছে একটা সময়, এই জন্য আমরা এটাকে অধিকরণ কারক বলছি। তারপর হচ্ছে কিসের জন্য, কার জন্য দিয়ে যদি প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায়, এই যে দেশের জন্য, এই জন্য আমরা এটাকে কি বলছি? নিমিত্ত কারক। এরপর ভাইয়া আমাদের আরো দুইটা কিন্তু বাকি আছে, আরো দুইটা বাকি আছে। একটা হচ্ছে কর্মকারক আর একটা হচ্ছে সম্প্রদান কারক। এই দুইটার মাঝে লেগে যায় ভেজাল। এই দুইটার কি পয়েন্ট কিন্তু একই। কি দিয়ে প্রশ্ন করে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায়, দুটাই। এখন ভাই এটার মধ্যে ডিফারেন্ট কেমনে তুমি বের করবা? চলো দেখে আসি। আচ্ছা তুমি ধরো যে কক্সবাজারে ঘুরতে গেছো, তুমি কক্সবাজারে ঘুরতে গেছো। তো ঘুরতে গেছো ভালো কথা, এইটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার বন্ধু, আর মাঝখানে একটা রোগা পাতলা মানুষ আছে, সে হচ্ছে তোমাদের কাছে ভিক্ষা করতে আসছে। ঠিক আছে, তো একটু পর তোমার বন্ধু তোমাকে বলতেছে, ভাই আমার কাছে তো টাকা শর্ট, তুমি আমাকে 100 টাকা ধার দাও আর কি। তো তোমার বন্ধুকে তুমি 100 টাকা ধার দিলা, কারণ তুমি তো অনেক ভালো বড় মনের মানুষ। তারপর একজন ভিখারি আসলো, এসে বলতেছে, বাবা
আমি তো 2 দিন থেকে কিছু খাই নাই, আমাকে কিছু খাইতে দাও। তখন তুমি কি করলা, ভিখারিকে 100 টাকা দিলা, 100 টাকা দিলা। ঠিক আছে, তোমার বন্ধুকেও 100 টাকা দিছো, ভিখারিকেও 100 টাকা দিছো। এখন তুমি জাস্ট ভাই প্রশ্ন করো তো, তুমি যে ভিখারিকে 100 টাকা দিছো সেই টাকা কি তুমি কখনো ফেরত নিবা? সেই টাকা কি তুমি ফেরত নিবা? না, নিবা না। কিন্তু তুমি যে তোমার বন্ধুকে টাকাটা দিলা সেই টাকা কি তুমি ফেরত নিবা? না, অবশ্যই নিবা। তাহলে এখানে প্রশ্ন হইতে পারে তুমি কি দিলা, তুমি কি দিলা? তুমি টাকা দিছো, কি দিছো? টাকা দিছো। দুইজন কাকেই কি দিছো? টাকা দিছো। ভিখারিকে যে টাকা দিছো সেই টাকা তুমি ফেরত পাবা না, তোমার বন্ধুকে যে টাকা দিছো সেই টাকা তুমি ফেরত পাবা। তো এখানে মেইন বিষয় হচ্ছে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায়। তো কি দিছো? টাকা দিছো। একজনকে ভিক্ষা দিছো আর একজনকে ধার দিছো। ধার দেওয়া টাকা তুমি পাবা, ধার দেওয়া টাকা তুমি ফেরত পাবা। এই যে ভিক্ষা দিলা, ভিক্ষা দিলা, দান করলা, ভিক্ষা দিলা, দান করলা। তো দান করা যখন বোঝাবে তখন হচ্ছে সম্প্রদান কারক। দান করা বোঝাইলে কি কারক হবে? সম্প্রদান কারক হবে। দান করা বোঝালে কি কারক হবে? সম্প্রদান কারক হবে। আচ্ছা, তুমি জাস্ট উদাহরণে দেখো, দরিদ্রকে খাদ্য দাও, দরিদ্রকে খাদ্য দাও। দরিদ্রকে কি দিবে? খাদ্য দিবে। দরিদ্রকে কি দিবে বলো তো? কি দিবে? কি দিবে? খাদ্য দিবে। আচ্ছা, তুমি যে যদি হচ্ছে একজন খুব অসহায় ব্যক্তিকে দেখতে পাও, দেখে তাকে যদি তুমি খাওয়াও, তার বিনিময়ে কি তুমি তার কাছ থেকে কিছু নিবা? কোনো টাকা নিবা? অবশ্যই নিবা না। বিনা শর্তে তাকে তুমি খাওয়াবা, কারণ সে তো হচ্ছে অসহায় হয়ে তোমার কাছে আসছে, এই জন্য তুমি তাকে খাওয়াইছো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে কর্মকারকও সেম। রহিম বই পড়ে, রহিম বই পড়ে। রহিম কি পড়ে? বই পড়ে। তো রহিম কি পড়ে? বই পড়ে। এখানে কি কোথাও দান করার বিষয় আসছে? আসছে? আসে নাই। তো দান করার যখন বিষয় আসবে না তখন হচ্ছে কর্মকারক, দানের যখন বিষয় আসবে তখন হচ্ছে সম্প্রদান কারক। তো 7টা কারকে আমি একদম সুন্দর মতো এক্সপ্লেন করে দিছি। জানি না হচ্ছে কে কতটুকু বুঝতে পারছো, বাট এর থেকে সহজ কোনো টেকনিক তুমি পাবা না কারোকে। ঠিক আছে, যদিও না বুঝে থাকো তো কমেন্ট করে জানাই দিবা, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি এর আগের ভিডিওতে দেখাইছি কিভাবে বিভক্তি করবা, আজকের ভিডিওতে দেখাইলাম কিভাবে কারক করবা। তো এরপরের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে কারক এবং বিভক্তি একসাথে করতে হয়। ঠিক আছে, তো আমাদের পরীক্ষার হলে শুধু কারক থেকে প্রশ্ন আসবে না, শুধু বিভক্তি থেকে প্রশ্ন আসবে না। আমাদের পরীক্ষার হলে প্রশ্ন আসবে কারক বিভক্তি দুইটা একসাথে মিল করে। ঠিক আছে, তো কারকের ক্লাসও তুমি ভালো করে করবা, বিভক্তির ক্লাসও ভালো করে করবা। ভেঙে ভেঙে দুইটাই করাইছি, এর পরের ক্লাস করাবো কারক এবং বিভক্তি একসাথে, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো আর কথা না বলি, এতটুকুই আজকের ভিডিও। জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবা। ভালো হলে ভালো বলবা, খারাপ হলে খারাপ বলবা, এতটুকু রিকোয়েস্ট। তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবা। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।